নমস্কার, আমি অর্পিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালটা বাবা মহাদেবকে দিয়ে শুরু করি, কেন দিনটা আজকে আমার কাছে অনেকটাই শুভ একটা দিন আমার জন্য। তো সকালবেলা উঠে আমাদের মোটামুটি আমার তো স্নান টান পুজো হয়েই এসেছে প্রায়। আর জিউরও সকালে খাওয়া হয়ে গেছে, খেয়ে এবার ওর মতন খেলা করছে। আমরাও চা খেলাম, চা খেতে খেতে ও যেরকম আমাদের সঙ্গে একটু চা বিস্কুট খায় সেটাই করছে। আর এবার দিনটা আমাদের শুরু হচ্ছে আস্তে আস্তে আর কি। এখনও বিছনাপাতি কিছু সেরকম গোছানো হয়নি, আস্তে আস্তে কাজ শুরু করা হবে। আর জিহু এদিকে দুষ্টুমিও চলেছে, এবার এখন সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর এর মধ্যে আমাদের টিফিনও হয়ে গেছে, আমরা এবার টিফিন খাবো। টিফিনেও আমাদের তেমন কিছু হয়নি, একটু মিষ্টি ছিল ঘরে সেটাই, আর পরোটা আর আলু আর সয়াবিনের তরকারি, এটাই হচ্ছে আজকে আমাদের টিফিন। এদিকে এই নিয়ে দাদা বাড়ি নেই, দাদার কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। তারপরে এনাকে স্নান করানো হবে এখন। এবার তার মাসিমা ওকে তেল মাখাচ্ছে, তেল মাখিয়ে ওকে স্নান করাবে। আর কালকে যেহেতু আজকে আমার বার্থডে, তার জন্য কালকে আমাকে অমিত একটা কুর্তি এই সিল্ক আর ক্যাডবেরি এনে দিয়েছে। এনে দেয়া ওই হাত অব্দি আসা আমারই, তারপরে খাওয়া হয়তো ছেলে আর বাবা মিলেই সবটা খেয়ে নেবে। আমি হয়তো একটা কি দুটো কি খেলাম না, কেননা আমি এত বড় ক্যাডবেরি তো একার পক্ষে খাওয়া সম্ভব না। তারপরে ওই কুর্তিটা পরেই আমি স্নান পুজো করে জিহুকে নিয়ে একটু প্যান্টালুন্সে গিয়েছিলাম, কেননা এটা যেহেতু আমার বার্থডে উপলক্ষে কুর্তিটা দেয়নি, এমনি নর্মাল একটা কিনে দিয়েছিল। তো আমি ওই জন্য আর কি একটা কুর্তি কিনবো ভেবেছিলাম, তো তার জন্যই প্যান্টালুন্সে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে নিয়েছি একটা কুর্তি। আর জিহু যা বদমাইশি করছিল তোমাদের আর কি পরে দেখানো হয়নি, বা কোনটা নিলাম সেটা দেখানো হয়নি, সেটা পরে দেখাবো। আর এর থেকেই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, যার জন্য তাড়াহুড়ো করছি বাড়ি যাব বলে, যেহেতু স্কুটিতে এসেছি ভিজে যাওয়ার চান্স আছে। এবার বিকেলবেলা একটু প্রোগ্রাম দেখো তো, ছবিটা চিনতে পারছো কি না, তোমাদের চেনা লাগছে কিনা, যদি চিনতে পারো তো জানাবে। এটা সবিতাদির পার্লারেই আমি বরাবর যাই, ওনার কাছেই আমি সব কিছু করাই। তো যেহেতু বিকেলে একটু বেরোনোর আছে কথা, আমার নাচের স্কুলের বান্ধবীরা আসলে আমরা একসঙ্গেই বেরোই, তো সেই জন্য পার্লারে আর কি কাজটা মিটিয়ে এলাম, কেননা পার্লারে যাওয়া হয়নি। এর মধ্যে পার্লার থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাড়িতে এসে মোটামুটি বিকেল হয়ে গেছিলো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার জিহুকে খাইয়ে সব কিছু গুছিয়ে আবার আমি বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। এখন সন্ধে তো বলা যায় না, এখন 8টা, আমি ওদের টাইম দিয়েছিলাম 7টার সময়, তা ওরা তো এসে গেছে, আমারই যেতে দেরি হলো, কেননা দুপুরে পার্লারে যেহেতু গেছিলাম সেই কারণে আর কি এসে জিহুকে ঘুম পাড়িয়েছিলাম। ও ঘুম থেকে উঠতেও দেরি করলো। এবার এসে আমি দেখলাম যে ওরা এসে গেছে, আর ওরা আমার জন্য একটা কেকও নিয়ে এসেছে, তো সেই কেকটা কাটা হবে। আর এই একটুখানি ওরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ওদের সঙ্গে বেরোনো হয় না, অনেক দিন ধরে ওরাও বলছিল, তাই এবারে ওরাও বললো যে অনেক দিন দেখা টাকা হয় না, তাই বললাম ঠিক আছে, তাহলে সামনে একটা ভালো মানে দিন আসছে, তারা ওই দিনই দেখা করে নেব। আর ওরাও ধরেছিল অনেক দিন ধরে যে কোনো আজ পর্যন্ত কোনোবারই ওদেরকে বার্থডেতে ডাকা হয়নি, এই কারণেই আর কি আজকের দিনটা আমি বেছে নিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে আর কি। যেহেতু আজকে বার্থডে আমার, তো সন্ধ্যাবেলায় ওদেরকে ডাকলাম, কেকটাও কাটা হলো, ওদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই আর কি অনেক দিন ধরে ওদেরকেও কিছু খাওয়ানো হয়নি, ছোট ছেলেটা হওয়ার পর থেকে খাওয়ানো ওদেরকে বাকি ছিল। তো কেকটা দেখুন কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল কেকটা, আর বেশ খেতেও খুব ভালো কেকটা। এই কেকটা আমি এর আগেও খেয়েছি, আর আরও কারো একটা বার্থডেতে আই থিঙ্ক এই কেকটা করেছিল, তখন কেকটা বেশ ভালো, খুব টেস্টি। এদিকে আমার ছেলে কেক খেতে খুব পছন্দ করে, তা ওদের সঙ্গেই আমি
এবার শর্মিষ্ঠ বাড়ি যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করছে, কেননা ও যাবে গঙ্গার ওপারে। তো ও 8:30টার লঞ্চটা ধরবে, কিন্তু আমারই তো ঢুকতে ঢুকতে 8টা বেজে গেছে। সেই কারণে ওকে আরও 1 ঘন্টা পিছিয়ে আমরা ছাড়বো, তার আগে ছাড়া যাবে না। কেননা 8:30টার লঞ্চটা তো কোনো মতে, 8:30 মানে 8:40-এর লঞ্চটা কোনো মতেই ধরতেও পারবে না, কেননা এখনই বাজে 8:20। এবার জিউকে একটুখানি মুখে দিতে বললাম, এখনও আমি ওকে সেইভাবে বাইরের খাবার তো দিই না, ওই একটুখানি তো খাওয়ার জন্য মিতালির গায়ে হাত দিয়ে ডাকছিল। তাই মিতালি আর কি একটু, আমি ইচ্ছে করে ওর দিকে তাকাচ্ছি না বা ওর দিকে মুখ করছে না, আমার কোলে এলে আর কারোর কাছে যেতে চাইবে না, আর কেক খেতে চাইবে। আমি আর কি কেক ওই কজনেই খেয়েছি। আর বাড়ি থেকে আমার পাড়াতে একটা দোকান আছে স্ন্যাক্সের, ওরা খুব ভালো একটা চিকেনের আর কি চিকেন কিমা দিয়ে একখানা, এটা কি বেশ যেন একটা নাম বললো, আমি ভুলে গেছি। যাই হোক, ওটা নিয়ে গেছিলাম আর মুজিতো অর্ডার করেছিলাম। এটা হচ্ছে জাস্ট আর কি কেক টেক কেটে স্ন্যাক্স হিসাবে আমরা খেয়েছি। তারপর রাতে ওদের ডিনার করানোর প্ল্যানই আছে, সেটাই করানো হবে। আর যে যেটা খেতে চায় সেটাই নেওয়া হবে। এদিকে শর্মিষ্ঠা তো থাকবে না অতক্ষণ, ওকে ধরে বেঁধে অনেক রিকোয়েস্ট করেছি আমরা সবাই মিলে, ও কিছুতেই থাকবে না। ওকে বলেছিলাম যে 10:30টার লঞ্চটা ধর, কিন্তু ও বললো যে না, ওর কি কাজ আছে, সকালে আবার অফিসে বেরোনোর আছে, এইসব কারণে ও আর কি আমাদের সঙ্গে কেক কাটিং করে তারপর 2-4টে ছবি টবি তুলে ও চলে গেল। এদিকে আবার অমিতও এসছে, কেননা অমিত আবার একটা কেক নিয়ে এসেছে। এই কেকটা আমার খুব পছন্দ ছিল। তা আমি প্রথমে ভেবেছিলাম যে অমিতই কেকটা আর কি, আমি বেরিয়েছিলাম যখন দুপুরে, তখন মিয়মরে গিয়েছিলাম, তো এই কেকটা আমার খুব পছন্দ হয়েছিল। তো অমিত এটা যে নিয়ে আসবে সন্ধ্যাবেলা, আমি আর ওরাও যে ওই কেকটা আনবে সেটা আমি জানতাম না, ওরা আমাকে সেটা জানায়নি। তাহলে আর কি আর অমিতকে এটা না করে দিতাম আনার জন্য। আর যখন আমি জেনেছি যে ওরা কেক এনেছে বা দেখলাম, ততক্ষণে কেকটা অর্ডার করা হয়ে গেছিলো। তো তা যেহেতু আগের কেকটা ওদের সবার সঙ্গে কেটেছে বলে ওরা কিছুতেই রাজি হলো না যে এই কেকটা কাটবো, যে না